নমস্কার চাষি ভাই বন্ধুরা, আমাকে হয়তো আপনারা কিছুদিন আগে পটলের একটি ভিডিও দেখেছেন। তো আমি আজকে আবার নিজের খামার হ্যাঁ চলে আসলাম পেঁপের জমিতে। হ্যাঁ, এই যে পেঁপে দেখছেন আপনারা, এই পেঁপে আমি রোপণ করেছিলাম নভেম্বরের শেষের দিকে। তো পেঁপে কীভাবে চাষ করে আমি মোবাইল ভিডিও দেখেই কিন্তু এই চাষ শিখেছি। এবার পেঁপে সত্যি যে এরকম ফলে এটা আমার আদৌ তো জানা ছিল না। তো সত্যি দেখতে দেখে আমার এত মন ভরে যাচ্ছে যে এই পেঁপেটা দেখছেন আপনারা, এর ওজন প্রায় 4 কিলো। হ্যাঁ, এই যে পেঁপেটা দেখছেন প্রায় 4 কিলো। তো যাই হোক, ওজন সম্পর্কে আমি আসছি না, পেঁপে যে বাস্তবে এত ফলতে পারে সেটা আমার আদৌ তো জানা ছিল না। তো আজকে আমরা এই পেঁপের ভিডিওতে কাটিং করলাম, ডাল কাটিং করলাম। ডাল কাটিং করলে কি হয় এই বিষয়গুলো আমি এখন আসবো না যদিও। তো যদি বাগানটা দেখে আপনাদের ভালো লাগে, হ্যাঁ পছন্দ লাগে, বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রতিটা গাছেই কীরকম ফল এসছে। হ্যাঁ দেখুন আপনারা, দেখেন, আপনাকে যদি এই গাছটাকে ফল গন্তি করে দেখেই তাহলে আপনি ভেবে অবাক হয়ে যাবেন। তো যাই হোক, আরও দেখিয়ে দিই, সামনের দিকে আগাতে থাকি। এই যে দেখেন এই গাছটা, দেখুন এই গাছটা দেখুন কত ঠিক, দেখুন রেঞ্জ দেখুন, এখান থেকে এটা গোটা সেটিং হয়ে গেছে। এই ফলটা সাইজ হলে আপনার কত ওজন আছে বলুন। তো পেঁপে চাষ কীভাবে করতে হয় সেটা এখন আমার পুরোপুরি অভিজ্ঞতায় আসেনি। তো অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। আর নতুন একটি বাগান লাগিয়েছি, চলে আসেন আমরা ডিসেম্বরে, এটা লাগিয়েছি নভেম্বর শেষে। আর এটা লাগিয়েছি যাই হোক, এটা বাংলায় বৈশ চৈত্র মাসের প্রথমের দিকে। তো আবার যে নতুন বাগানে চলে আসি আমরা, এই যে নতুন বাগানে যে দেখছেন, এই যে গাছের হাইট, ফলের সেটিং, কীভাবে সেটিং হয়। এবার আমরা কিন্তু চাষ সম্পর্কে আমরা পুরোপুরি বলবো না এখন, কারণ আমি এখন এটাকে পুরোপুরিভাবে আয়ত্ত আনার চেষ্টায় চলে এসেছি। তো দেখুন বাগান, যদি কারো করার ইচ্ছা থাকে আমার ভিডিওটার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, একটু আপনাদের কাছে আমার ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এটুক বলে আমি আজকে আমার শেষ করলাম। বিকালে আমাকে পেয়ে যাবেন আবার পটলের জমিতে, পটল খামারে। পটল কীভাবে তৈরি করতে হয় এটা আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দিতে পারি যদি আমার ভিডিওর সাথে আপনারা শেয়ার করেন। নমস্কার।